আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন কেমন ছিল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে গেলেন ঘর থেকে। মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন, বাইরে গিয়েই দেখেন হযরতে আবু বকর এবং হযরতে ওমর। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা, কি ব্যাপার, এমন সময় তোমরা কেন ঘর থেকে বের হয়ে গেলে? হযরতে আবু বকর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার কষ্টে আর ঘরে থাকতে পারি না, এই জন্য ঘর থেকে বের হয়ে গেছে, যদি কোনো খাবারের ব্যবস্থা হয়ে যায়। হযরতে আবু বকর ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে গেলাম, আপনি কেন বের হয়ে আসলেন? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে যেই জিনিস ঘর থেকে বের করেছে, আমি বিশ্ব নবীকেও ওই জিনিস ঘর থেকে বের করেছে। তোমাদেরকে ক্ষুধা তোমাদেরকে বের করে দিয়েছে, ক্ষুধার যন্ত্রণা ঘর থেকে বের করে দিয়েছে, আমাকেও ঘর থেকে ক্ষুধার যন্ত্রণা বের করে দিয়েছে। আর সহ্য করতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। রাসূলের ঘরে খাবার নাই, খাবার নাই, রাসূলের ঘরে খাবার নাই। আলিশান অট্টালিকা, কোনো বিল্ডিং নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। পেটটা ভরে খানা খাবেন, রাসূলের ঘরে সেই খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমরকে বললেন, চলো আমার সাথে। আনসারী এক সাহাবীর বাড়িতে গেলেন। আনসারী সাহাবী নবীজিকে দেখার পরে খুশি হয়ে গেলেন, বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মেহমান আমাদের ঘরে আসছে, বিবিরে কি খাবার আছে প্রস্তুত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেলেন। খাবার খেয়ে হযরত আবু বকর ওমরকে বললেন, শোনো, এই যে নিয়ামত তোমরা খেলে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। এই যে নিয়ামত তোমরা খেলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে।